Motorola Edge 60 Fusion। বন্ধুরা, একটি ভালো ফোন থেকে আসলে আমরা ঠিক কী বিষয় প্রত্যাশা করি? নিঃসন্দেহে ভালো ডিসপ্লে, ভালো ক্যামেরা সেগমেন্ট, অবশ্যই ভালো প্রসেসর, ভালো ব্যাটারি ব্যাকআপ এবং 2025 সালের ফোন হিসেবে অবশ্যই বেশ কিছু কার্যকর এআই ফিচার এবং আরও অবশ্যই ভালো ডিউরেবিলিটি, যাতে ফোনটি হাত থেকে পড়ে গেলে তেমন কোনো ক্ষতি না হয়। তো বন্ধুরা, Motorola এই ফোনটি কিন্তু এই বিষয়গুলিকে মোটামুটি টাচ করেছে। শুধুমাত্র ইসরায়েলি পণ্য এই একটি বিষয় বাদ দিলে আমার কাছে কিন্তু এই ফোনটিকে মোটামুটি ভালো একটি ব্যালেন্স ফোন হিসেবেই মনে হয়েছে। তো ঠিক কী থাকছে এই ফোনে, চলুন জেনে আসি বিস্তারিত। Motorola Edge 60 Fusion ফোনে 2712x1220 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.7 ইঞ্চির ফুল এইচডি প্লাস বিশ্বের প্রথম 1.5K ডিসপ্লে দেওয়া হয়েছে। এই অল কার্ভড অ্যামোলেড স্ক্রিন 120 হার্টজ রিফ্রেশ রেট, 446 ppi পিক্সেল ডেন্সিটি এবং 4500 নিটস ব্রাইটনেস সাপোর্ট করে। এই স্ক্রিনে অ্যান্টি ফিঙ্গারপ্রিন্ট কোটিং, অ্যাকোয়া টাচ এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হয়েছে। আর স্ক্রিনের সুরক্ষার জন্য ফোনটিতে দেওয়া হয়েছে 7i প্রোটেকশন। তো বুঝতেই পারছেন, আসলে ডিসপ্লে সেকশন নিয়ে অভিযোগ করার মতো কোনো সুযোগ নেই। শুধুমাত্র 120 হার্টজ রিফ্রেশ রেটের জায়গায় যদি 144 হার্টজ রিফ্রেশ রেট দেওয়া হতো, সেক্ষেত্রে তো নিঃসন্দেহে ফোনটি আরও এগিয়ে থাকতো। তো ওভারঅল ডিসপ্লে সেকশন নিয়ে কমপ্লেন করার খুব একটা সুযোগ নেই। Motorola এই ফোনটিতে দেওয়া হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 7400 অক্টাকোর প্রসেসর। 4 ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসর তৈরি এই প্রসেসর 2 গিগাহার্টজ থেকে 2.6 গিগাহার্টজ পর্যন্ত ক্লক স্পিডে চলতে সক্ষম। অ্যান্ড্রয়েড 15 সহ এই ফোনে 3 বছরের অ্যান্ড্রয়েড ওএস আপডেট এবং 4 বছরের সিকিউরিটি আপডেট দেওয়া হবে। তো বন্ধুরা, মিডিয়াটেক ডাইমেনসিটি 7400 অক্টাকোর প্রসেসরটি একটি শক্তিশালী প্রসেসর এবং এই প্রসেসর দিয়ে কিন্তু আপনারা দৈনন্দিন কাজ তো বটেই, ইভেন ভিডিও এডিটিং, ভারী কোনো সফটওয়্যার বা ভারী কোনো গেম, এই সব কিছুই কিন্তু করা যাবে। ফটোগ্রাফির জন্য এই ফোনটিতে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে এলইডি ফ্ল্যাশ সহ 1.8 অ্যাপারচার যুক্ত 50 মেগাপিক্সেল সনি লাইট 700C প্রাইমারি সেন্সর, 13 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড প্লাস ম্যাক্রোলেস এবং একটি থার্ড লাইট সেন্সর দেওয়া হয়েছে। তো এখানে কিন্তু Motorola আননেসেসারি কোনো লেন্স ব্যবহার করেনি, বরং যেগুলো লেন্স দিয়েছে প্রত্যেকটাই কিন্তু কাজের। আর সবসময় কত মেগাপিক্সেল সেটা দিয়ে আসলে ক্যামেরার পারফরমেন্স বোঝা যায় না। আইফোনের 12 মেগাপিক্সেল আর অন্যান্য ফোনগুলোর 100 মেগাপিক্সেল অনেক সময় এক হয় না। তো যে কোনো লাইটিং কন্ডিশনেই কিন্তু এই ফোনটি কালার অ্যাকুরেসি ধরে রেখে বেশ ভালো মানের ছবি ডেলিভারি দিতে পারছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য ফোনটিতে রয়েছে 2.2 অ্যাপারচার যুক্ত 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এই ফ্রন্ট ক্যামেরার পারফরমেন্সও আপনাকে হতাশ করবে না, যা যথেষ্ট অ্যাকুরেট এবং ভালো মানের ছবি ডেলিভারি দিচ্ছে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনটিতে রয়েছে 5500 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। কোম্পানির বক্তব্য অনুযায়ী একবার ফুল চার্জ করলে এই ফোনটি 42 ঘন্টা পর্যন্ত ব্যাকআপ দিতে সক্ষম। আর দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে রয়েছে 68 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। তো এই বাজেট সেগমেন্টে 68 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট নিয়ে কোনো কোশ্চেন নেই। তবে 5500 মিলিঅ্যাম্পিয়ারের জায়গায় যদি 6000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি থাকতো, তো সেক্ষেত্রে ফোনটিকে আরও একটু এগিয়ে রাখা যেত। তো বন্ধুরা, এবার আসি ডিউরেবিলিটি। ফোনটিতে দেওয়া হয়েছে IP68 এবং 69 রেটিং, যেটা আসলে এই 25 সালে এসে আইপি রেটিংয়ের সর্বোচ্চ সীমা। অর্থাৎ ফোনটি কিন্তু বৃষ্টিতে ভিজলে বা পানিতে পড়ে গেলেও কোনো ক্ষতি হওয়ার চান্স নেই। আর এছাড়াও ফোনটিতে রয়েছে মিলিটারি গ্রেড সার্টিফিকেশন। সুতরাং আঘাতপ্রাপ্ত হলে বা হাত থেকে পড়ে গেলেও যদি না খুব বাজেভাবে পড়ে, ফোনটির কোনো ক্ষতি হবে না। আর ওয়াটার টাচ 3 ফিচারের দৌলতে ফোনটি কিন্তু ভেজা হাতেও ব্যবহার করা যাবে। কানেক্টিভিটি ফিচার হিসেবে ফোনটিতে দেওয়া হয়েছে ব্লুটুথ 5.4, ওয়াইফাই 6 এবং অবশ্যই রয়েছে এনএফসি সাপোর্ট। এছাড়াও ফোনটিতে দেওয়া হয়েছে Motorola নিজস্ব কিছু এআই ফিচারের সাথে সাথে গুগলের বেশ কিছু কার্যকর এআই ফিচার। বাংলাদেশের বাজারে এই ফোনটি মোট 3টি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে, যেগুলো হচ্ছে 8/256, 12/256 এবং 12/512। ফোনটির বেস ভ্যারিয়েন্ট অর্থাৎ 8/256 গিগাবাইট স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশের বাজারে 34,000 টাকা। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। ভিডিও ভালো লাগলে এবং নিত্য নতুন মোবাইল সহ গেজেট ভিডিও পেতে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে আরও উৎসাহ যোগাতে পারেন। ধন্যবাদ সবাইকে।